আসসালামু আলাইকুম। বউ শাশুড়ির রান্নাঘরে আজকে আমরা রান্না করব মাছ। এই যে দেখেন মাছগুলো কাইটে পরিষ্কার করে রাখছে। মাছ আর বেগুন আলু দিয়ে আমরা আজকে তরকারি রান্না করব। তো এই যে মাছগুলো কাটা হয়ে গেছে, এই যে তরকারি আলু বেগুন এগুলোও কাইটে রাখছে। মাছগুলো ভাজার জন্য দিয়ে দিলাম লবণ, দিয়ে দিলাম হলুদ, দিয়ে দিলাম মরিচের গুঁড়া। সব দেওয়া হয়ে গেছে। এখন মাছগুলা মাইকে নিব। মশলা দিয়ে মাছগুলা ভালোভাবে মেখে নিব। আপনারা দেখতে থাকেন। মাছগুলো মাখা হয়ে গেছে। এখন চুলায় দিয়ে দিব কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দিব তেলটা একটু ছড়িয়ে দিলাম। তেলটা গরম হয়ে আসছে, এখন দিয়ে দিব মাছ। সবগুলা মাছ একসাথে দিয়ে দিলাম, যেহেতু এটা বড় কড়াই সবগুলা একবারই হয়ে যাবে। মাছগুলা উল্টিয়ে দিলাম। এক পাশ হয়ে গেছে, আরেক পাশ ভাজার জন্যে মাছগুলা উল্টিয়ে দিলাম। তরকারির মাছ এত বেশি ভাজতে হবে না, দুই পাশেই হালকা করে ভেজে নেব। মাছগুলা ভাজা হয়ে গেছে, এখন মাছগুলা নামিয়ে নিব। মাছ ভাজা শেষ। এখন তরকারির জন্যে আর একটু তেল দিয়ে দিব। তেলটা গরম হয়ে আসছে, এখন দিয়ে দিব পেঁয়াজ কাঁচামরিচ, পেঁয়াজ কাঁচামরিচটা ভাজা হয়ে গেলে দিয়ে দিব আদা জিরা বাটাটা একটু তেলে ভেজে নিব। এখন দিয়ে দিব ধনিয়ার গুঁড়া, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, লবণটা পরিমাণ মতো দিবেন। একটু পানি দিয়ে মশলাটা কষিয়ে নিব। মশলা কষানো হয়ে গেছে, কত সুন্দর। এরকমভাবে মশলা কষানোর সময় তেল ছেড়ে দিলে আপনারা বুঝতে পারবেন যে মশলা কষানো হয়ে গেছে। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে, এখন দিয়ে দেব তরকারিগুলো ভালোভাবে কষিয়ে নেব। একটু ঢেকে দেব, তরকারিগুলো ঢেকে দেব। এই যে দেখেন কত সুন্দর কালার আসছে, তেল ছেড়ে দিছে, মানে কষানো হয়ে গেছে। তো আমরা একটু ছেড়ে নিব।
এখন দিয়ে দিব ঝোল। তরকারি কষানো হয়ে গেছে, এখন ঝোল দিয়ে দিলাম। ঝোল দিয়ে একটু জাল করে নিব। তো জাল করার জন্য আমরা এটাকে 5 মিনিট ঢেকে দেব। যে বলক চলে আসছে, তো এরকমভাবে যদি বলক চলে আসে তাহলে এই যে তরকারিতে কত সুন্দর বলক চলে আসছে। আমি ভাজা মাছগুলি দিয়ে দিব। সবগুলো মাছ দিয়ে দিলাম। এখন 15 মিনিট ঢেকে দিব। এই যে দেখেন কত সুন্দর তরকারি হয়ে আসছে। এখন দিয়ে দিব ধনিয়া পাতা। ধনিয়া পাতা দিয়ে দিব এই যে দেখেন তরকারি হয়ে গেছে। তো এভাবে আপনারা তরকারি রান্না করে খাবেন। যদি ভালো লাগে আমাদেরকে শেয়ার করে জানাবেন, আর আমাদের চ্যানেলটা বেশি বেশি সাবস্ক্রাইব করবেন।